মঙ্গলবারই পূর্ণ হয়েছে আন্দোলনের 1 মাস। শাহবাগের মাটিতে জন্ম নেওয়া আন্দোলনের বীজ এবার ঢাকার গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়তে চলেছে দেশের অন্যান্য প্রান্তে, জামাতের শক্ত ঘাঁটিগুলিতেও। 5ই ফেব্রুয়ারি গণজাগরণ মঞ্চের হাতেই মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে আন্দোলনের সূচনা। এই আন্দোলন পাশে পেয়ে যায় শহরের নাগরিক সমাজকেও। এতদিন তা কেন্দ্রীভূত ছিল বাংলাদেশের রাজধানী ঢাকাতেই। আন্দোলনের তীব্রতা যত বেড়েছে ততই বেড়েছে মৌলবাদীদের হুঙ্কার। জামাতের প্রত্যাঘাত শুরু হয় তাদের প্রভাবশালী এলাকা চট্টগ্রাম থেকে। গত 7-10 দিনে বারবার রক্তাক্ত হয়েছে গোটা দেশ। চট্টগ্রাম, রাজশাহীর মতো এলাকায় জামাত সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। বেসরকারি হিসেবে দেশজুড়ে হিংসা ও সংঘর্ষের ঘটনায় মৃতের সংখ্যা শতাধিক। এই প্রেক্ষাপটে এবার জামাতের খাস তালুক চট্টগ্রামেই সমাবেশের ডাক দিল গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারের ঘোষণা, আগামী 13ই মার্চ দ্বিতীয় পর্যায়ের আন্দোলন শুরু হবে চট্টগ্রাম থেকে। আমাদের মোটামুটি যে সিদ্ধান্তটি এসেছে যে আমরা হয়তো চট্টগ্রাম দিয়েই শুরু করব। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, যে জায়গাগুলোতে সাম্প্রদায়িক শক্তি সবচেয়ে বেশি সংঘাত করছে, মানুষ হত্যা করছে, খুন করছে, সেই জায়গাগুলো দিয়েই আমরা আমাদের বিভাগীয় সমাবেশগুলো শুরু করতে যাচ্ছি। ইমরান এইচ সরকার ও তার সহযোগী ব্লগারদের হাতেই এই আন্দোলনের সূচনা। জন্ম 1983 সালে বাংলাদেশের উত্তর প্রান্তের কুড়িগ্রামে। 2007-এ ডাক্তারি পাশ করেন রংপুর মেডিকেল কলেজ থেকে। এবছরের জানুয়ারিতেই ঢাকা মেডিকেল কলেজের চাকরি ছেড়ে নেতৃত্ব দেন গণজাগরণ মঞ্চের আন্দোলনে। বাংলাদেশের তরুণ প্রজন্মের নতুন স্বাধীনতা আন্দোলনের মুখ এখন ইমরান। রাজনীতির বিরুদ্ধে তিনি নন, কিন্তু এই মুহূর্তে রাজনীতির প্রতি তাঁর কোনো আগ্রহও নেই, জানালেন ইমরান। আমরা তো চাই না যে তারা ইলেকশন করুক। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই যে দাবি জানিয়েছি তাতে যুদ্ধাপরাধীদের যে রাজনৈতিক সংগঠন তাকে নিষিদ্ধ করবার আমরা দাবি জানিয়েছি এবং আলটিমেটামও দিয়েছি। তো আমরা চাই না যে বাংলাদেশের পরবর্তী যে নির্বাচন হবে বা যে কোনো ধরনের নির্বাচনে, স্থানীয় নির্বাচনে কোনো যুদ্ধাপরাধী অংশগ্রহণ করতে পারুক। সেটা সংবিধান বা আইন পরিবর্তন করে হলেও সেই ব্যবস্থা আমরা দাবি করি। আগামী 7ই মার্চ ঢাকায় বিশাল সমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। পরের দিনই বিশ্ব নারী দিবস উপলক্ষে একটি সমাবেশ করবেন ওই সংগঠনের মহিলারা। আর পরের সপ্তাহেই চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লার মতো মৌলবাদ অধ্যুষিত জেলাগুলিতে নিজেদের আন্দোলনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দিতে চাইছে গণজাগরণ মঞ্চ। গণজাগরণ মঞ্চের ব্যাপকতা যত বেড়েছে ততই হুঙ্কার বেড়েছে মৌলবাদীদের। আর মৌলবাদীদের হুঙ্কার যেখান থেকে সবচেয়ে বেশি আসছে বাংলাদেশে, সেই চট্টগ্রাম, রংপুর থেকেই পরবর্তী কর্মসূচি দিতে চলেছে গণজাগরণ মঞ্চ। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ঢাকা।